টার্গেট হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য, এখান থেকে আমরা ট্রান্সফার হব শক্তির সংরক্ষণশীলতা নীতিতে। শক্তির সংরক্ষণশীলতা নীতি নীতি এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। এইটা ওখানে আমরা ট্রান্সফার হবো কনজারভেশন অফ এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি এর শক্তি সংরক্ষণশীলতা নীতিতে আমরা কনভার্ট হবো। তাহলে কাজ ক্ষমতা শক্তি, এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। এতে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি, কনজারভেশন অফ এনার্জি, এটা আমরা পড়বো। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে ট্রান্সফার হবো। তো এটা বললে কোনো কাজ শক্তির উপপাদ্য, তা না কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, ওয়ার্ক এনার্জি থিওরেম, কাজ শক্তি উপপাদ্য। তো কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, তাহলে লেখো কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য এটা কি? বস্তুর উপর প্রযুক্ত মোট বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তি পরিবর্তনের সমান। এইটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। তাহলে বস্তুর উপর প্রযুক্ত মোট বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। মোট বল এটা কি কি টাইপের হতে পারে? মোট বলটা হতে পারে সংরক্ষণশীল বল, হতে পারে অসংরক্ষণশীল বল, আবার হতে পারে প্রযুক্ত বল, আবার হতে পারে অভ্যন্তরীণ বল বা বাহ্যিক বল। হ্যাঁ, এটা প্রযুক্ত বল বা বাহ্যিক বল, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। অভ্যন্তরীণ বল। তো সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান, এটা বলতে পারি। অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান, এটাও বলতে পারি। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান, এটাও বলতে পারি। অভ্যন্তরীণ বল দ্বারা কৃত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান। এমনকি অ্যাট দ্য সেম টাইম এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম চারটেই থাকতে পারে। আবার যে কোনো দুটো থাকতে পারে। অসংরক্ষণশীল বল প্রযুক্ত বল থাকলো, আবার সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল থাকলো, আবার সংরক্ষণশীল বল অভ্যন্তরীণ বল থাকলো, আবার একা একাও থাকতে পারে। তাহলে হচ্ছে বস্তু, এইটাই তোমাকে লেখা হয়েছে বস্তুর উপর প্রযুক্ত মোট বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে এটা হচ্ছে সেই সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, প্রযুক্ত বল, অভ্যন্তরীণ বল, এগুলো হচ্ছে বল। আচ্ছা, গেল দ্বিতীয়ত কথা, সংরক্ষণশীল বল কারা কারা? যেমন তড়িৎ বল, 2 স্প্রিং বল, 3 অভিকর্ষ বল। এই বলগুলো কি বল? এই বলগুলো হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বলের মধ্যে কারা কারা আছে? যেমন আমরা বলবো হচ্ছে ঘর্ষণ বল, ব্যাপক বড় একটা উদাহরণ। ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। 2 নাম্বার, এই অসংরক্ষণশীল ঘর্ষণ বলটা পথের উপর নির্ভর করে না, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে, নির্ভর করে পথের উপরে, আর এরা নির্ভর করে আদি এবং শেষ বিন্দুর উপরে। এগুলো আমরা ক্লাস নিছি এই বল সংক্রান্ত। ঘর্ষণ বল। আর এটা হচ্ছে সান্দ্র বল। প্রযুক্ত বল এটা জানোই, বাহ্যিক বল, প্রযুক্ত বল। আর ইন্টারনাল বল যেমন হচ্ছে তোমার এই অভ্যন্তরীণ বল নিয়ে যদি কথা বলি, ধরো এটা একটা M ভরে বস্তু, M1 ভরে বস্তু, তার সাথে আর একটা M2 ভরে বস্তু লাগানো আছে, এর সাথে M3 ভরে বস্তু লাগানো আছে। একটা উদাহরণ দিচ্ছি আর কি। এবার বস্তুর উপর এক্সটার্নাল বল দেওয়া হচ্ছে। দেখো তো পুরোটাকে যদি আমি একটা সিস্টেম কল্পনা করি পুরোটাকে, তাহলে দেখো এদিকে টান বল T1,
ওদিকে টান বল T1, এদিকে টান বল T2, ওদিকে টান বল T2। এই T2 টানাটানি, এই যে টানা এবং টানি, টানা এবং টানি, এরা ক্রিয়া প্রতিক্রিয়া বল। একই সাথে বলতে পারেন এরা অভ্যন্তরীণ বল, পুরো সিস্টেমের মধ্যে এরা হচ্ছে অভ্যন্তরীণ বল। তাহলে এগুলো দিয়ে কৃত কাজ হতে পারে, টান বল দিয়ে কৃত কাজ হতে পারে। তাহলে আসলে যে বল দিয়ে কৃত কাজ হোক না কেন তা গতিশক্তি পরিবর্তনের সমান হবে। তাহলে এখানে টান বল কি বল? অভ্যন্তরীণ বল। আবার ঠেলাঠেলি ওর মধ্যে অভ্যন্তরীণ বল হিসেবে কাজ করে, সেটা ক্রিয়া প্রতিক্রিয়া বল। ঠেলাঠেলি, নর্মাল রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া, ওটা কি বল? অভ্যন্তরীণ বল। তো এরকম আর কি। আবার এমনি অন্যভাবেও চিন্তা করতে পারো। তা আমি একটা ভাবে চিন্তা করান শিখালাম। ওই যে অনুপরমাণু সময়ের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, এগুলো কি বল? অভ্যন্তরীণ বল। তো অন্যভাবে চিন্তা করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের মূল থিম। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, অর্থাৎ লাস্টে তুমি লিখবা এটার মূল থিমে যে ডাব্লিউ মোট বল দ্বারা কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তনের সমান ডেল কে বা কে ই। আমি মাঝে মাঝে ডেল কে লিখবো, ডেল কে ইউ লিখবো। ডেল কে ই মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এটা মানে কত স্যার? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা বাবা, এইটা। তো মাঝে মাঝে কিন্তু তাহলে মোট কৃত কাজ বস্তুর কার পরিবর্তনের সমান? গতিশক্তি যে পরিবর্তন হবে তার সমান। আমাকে দেখতে হবে না যে এখানে বলটা কেমন টাইপের বল, বস্তু গতি বেগ কি ধীরে ধীরে বাড়তেছে নাকি কমতেছে, কোনো কিছু দেখার দরকার নাই। খালি মোট কৃত কাজ তুমি দিবা বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। এখন বৃহত্তর একটা কোশ্চেন হলো, আমরা কি কাজশক্তি উপপাদ্য ব্যতীত, মানে যে ম্যাথটা আমরা কাজশক্তি উপপাদ্য ইউজ করে করব, তাহলে কাজশক্তি উপপাদ্য ইউজ না করে কি ম্যাথটা করতে পারবো? অ্যান্সার হচ্ছে ইয়েস, করতে পারবা। তবে তাহলে কেন শিখবো? এটা আমরা শিখবো হচ্ছে ম্যাথকে সহজ করার জন্য। তাহলে এই উপপাদ্য ছাড়া কি আমরা যে কোনো একটা ম্যাথ করতে পারবো? ধরো কোনো একটা ম্যাথ এই উপপাদ্য কাজে লাগিয়ে করছি, ওই ম্যাথটাকে অন্য কোনোভাবে করতে পারবো? অ্যান্সার হচ্ছে করতে পারবো। তবে আমি আবার বলছি, ম্যাথকে সহজ করার জন্য আমরা এটা পড়বো। অনেক বিশাল বিশাল ম্যাথ পিসি ম্যাথ হয়ে যাবে। তাহলে আমাদের এইটুকু তুলে নাও। এখান থেকে এখানে যাচ্ছে বস্তুর ভর এম 2 কেজি, বস্তুর ভর দিলাম 2 কেজি, বস্তুর এখানে বেগ দিলাম ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। বস্তু এখান থেকে এখানে গেল, এটা আমি দিলাম হচ্ছে ভি সমান দিলাম 20 মিটার পার সেকেন্ড। বস্তুর ভর কিন্তু 2 কেজি। তাহলে এমন অবস্থায় আমি বললাম বস্তুটা এখান থেকে এখানে গেলে কত কৃত কাজ সম্পন্ন করে? মানে এখান থেকে এখানে গেলে অবশ্যই বেগ বাড়ছে, তাহলে বল আছে। বেগ 0 ছিল, সেখান থেকে 20 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে বেগের মান বাড়তেছে। বেগ তো সমবেগ না, যে সমবেগ আমি বলবো যে কৃত কাজ হয়নি। তাহলে বেগ বাড়তেছে, তার মানে অবশ্যই বল আছে। বল কত লিখে দিচ্ছে? কত নিউটন মানে বল? না, লিখে দেয়নি। তো এখন আমি যদি এখান থেকে বের করতে চাই যেখানে কত কাজ সম্পূর্ণ হলো, তাহলে এক কাজ করো, এই বলটা বের না করলেও চলে, অনুভবে তুমি পারবা এটা। যারা একটু বুদ্ধিমান ছেলে তারা অলরেডি বুঝতে পারবে যেখানে কোনো একটা কিছু ঘটতেছে। কি ঘটতেছে এখানে? এই বল এখানে আমি এফ সমান দিলাম 10 নিউটন। যদি এটা না দিতাম তাও বেচারা বের করতে পারত। তো বস্তুর উপর বল কত? 10 নিউটন। তাহলে এর মান কত স্যার? এ সমান এফ ডিভাইড বাই এম। এফ এর মান 10, এম এর মান 2, ফলাফল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা জানতে চাই এস ইকুয়াল হোয়াট? সঠিক উত্তর করতে পারবে। এখানে গেছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার, অথবা এটা বসাই দেই ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার। যেহেতু ত্বরণ হচ্ছে বাড়তেছে, তাহলে প্লাস টুয়াইস এস। আর এটা সমত্বরণের ক্ষেত্রে ধরে নিচ্ছি আর কি কেসটা। তোমার মাথায় একটু প্রথম দিকে একবারে থাম করে কঠিন করে ফেললে তো সমস্যা, কারণ টপিকটা তুমি তো আননোন, জানোই না। তাহলে কাজ করো, আদি বেগ কত? 0, কথা বলো না। শেষ বেগ কত হবে এটা আমরা জানতে চাই। ভি স্কয়ার ইকুয়াল 2a/h, তাহলে s ইকুয়াল ভি স্কয়ার ডিভাইড বাই 2a। তাহলে ভি স্কয়ার এটা মানে হলো 20 এর উপর স্কয়ার ডিভাইড বাই 2, এর মান 5। তাহলে উপরে হলো 400, তার নিচে হচ্ছে 10, কাটাকাটি করলে হচ্ছে 40 মিটার। কোশ্চেনের ধরনটা এরকম, স্যার 40 মিটার। তাহলে বল কত? তাহলে w কত হবে? w সমান fh করতে পারো, অনেকের উত্তর fh সমস্যা হয় ইনশাআল্লাহ। তাহলে f ইনটু h, f এর মান 10, s এর মান 40, তাহলে আমাদের হচ্ছে 400 জুল কাজ হচ্ছে। আমি এত কষ্ট না করলে তো হতো। কেমনে হতো? মিস্টার ডাব্লিউ মোট বল দ্বারা কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার।
আদি বেগ কত? 0। তাহলে w সমান হাফ, বস্তুর ভর 2, বেগের মান লাস্ট বেগের মান হচ্ছে 20, তারপর স্কয়ার, এটা দিয়ে কাটলাম, আমাদের হচ্ছে 400 জুল। এই ক্লিয়ার? তাহলে এখানে কত জুল পাইলাম? ওখানে কত পাইলাম? হ্যাঁ স্যার, যদি বলের মান না দেওয়া থাকতো তাহলে কি পাইতাম? হ্যাঁ পাইতাম। তখন তোমাকে এক কাজ করতে হতো, এ ইকুয়াল কত লেখা লাগতো? এফ বাই 2। বল দাও নাই ভাই, বল দাও নাই ভাই। যদি আমি এটা দেখাতে চাইছিলাম না, তাও দেখা দিচ্ছি। তাহলে এটা তো বলে এটা ভাই, এটা হচ্ছে, তাহলে সেখান থেকে স্যার ভির মান কত হতো? ভি স্কয়ার টুয়াইস এ এইচ। তাহলে এস এর মান হতো ভি স্কয়ার ডিভাইড বাই 2a। তাহলে ভি স্কয়ার এটা আমাদের হচ্ছে বাবা ভি স্কয়ার 20 এর উপর স্কয়ার ডিভাইড বাই 2, এর মান হতো f বাই 2, a2 a2 কাটা 400 ডিভাইডেড বাই f। এবার আমার w সমান কত? fh। f এর মান কত? f এর মান কত স্যার? f এর মান f, s এর মান কত স্যার? s এর মান 400 ডিভাইডেড বাই f, f কাটা 400 জুল। এইভাবে হতো। তাহলে সহজ করার জন্য আমি এখানে একটা নির্দিষ্ট বলের মান দিয়েছিলাম। বলটা মানে 20 নিউটন দিলে এখানে কাজ করতে হবে। যদি আমরা দেখি পরীক্ষায় 20 নিউটন বলের মান যদি 20 নিউটনও দিতাম, তাও কাজ হতো 400 জুল। যদি আমরা দেখি সেই ক্ষেত্রে স্বর্ণের মান কমে আসতো। দেওয়া আছে একাধিক অক্সিজেন বস্তু বেগ দ্রুত বৃদ্ধি পায়, স্বর্ণের মানটা তখন এটা পেতাম না। এখানে 40 মিটার 40 মিটার যে পেয়েছি সেটা পেতাম না। আমি রিয়েলাইজ করা শিখাচ্ছি, চিন্তা করা শিখাচ্ছি। তখন এটা পেতাম না, এর মান কি আরো কম আসতো, কিন্তু গুণফলটা এবং এস এর গুণফলটা আমার আসতো 400 আসতো। অর্থাৎ বলটা তো কেটেই যায় ভাই। এখানে যদি 40 নিউটন বল দিতাম, তাও কিন্তু কাজের মান আসতো 400। আমি যদি 1000 নিউটন দিতাম, তাও কিন্তু আমার 400 আসতো, কারণ বলের মানটা কি হয়? কেটে যায়। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি এত কষ্ট না করিয়া আমি এখান থেকে ম্যাথটা কুটুস করে সলভ করি। সেক্ষেত্রে এখানে বেগের মান 20, এখানে বেগের মান 0, এমন কিছু হতে পারে, এক অ্যান্সার আসবে সেক্ষেত্রে। তবে হ্যাঁ, এখানে বেগের মান 20, এখানে 0, বেগ ধীরে ধীরে রাস্তার মধ্যে কমে যাচ্ছে, তখন আমাকে বুঝতে হবে এক্ষেত্রে কি কাজ হবে? নেগেটিভ। কারণ বিপরীত দিকে বল দেওয়া হচ্ছে, স্মরণ এদিকে উঠতেছে, বিপরীত দিকে বল দেওয়া হচ্ছে, তাহলে কি কাজ হবে? নেগেটিভ। তো সেক্ষেত্রে এটা আমি তোমাকে বললাম, এমন হতে পারে এটার মান 20 মিটার পার সেকেন্ড, এখানে আর এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাও বের করা যাবে। সেখানে শুধুমাত্র আমাকে দেখতে হবে এখানে বসবে হচ্ছে, এখানে দেওয়া আছে 10, ওখানে 20, তার মানে তখন আমাদের হবে w সমান হাফ m ভাগ v স্কয়ার। শেষ বেগ কত ছিল? 10 না 20? 10। তাহলে 10 এর উপর স্কয়ার মাইনাস হাফ m ভাগ 20 এর উপর স্কয়ার। এই যে এরকম দিতাম। তাহলে এখানে ছিল 20 আর ওখানে হলো 10, তো বেগের মান কি হয়ে গেল? কমে গেল। তার মানে এখানে কি কাজ কি হবে? নেগেটিভ। এবং দেখে পড়া যাচ্ছে এটার সামনে এটা বড় মান, এটার সামনে নেগেটিভ আছে, কি কাজ হবে? নেগেটিভ। হালকা করে আমরা আগে एग्जांपल টানতেছি। এম ভরের বস্তু এখান থেকে এখানে গেল, বস্তুর ভর 2 কেজি, বস্তুটা এখান থেকে এখানে গেল 2 কেজি ভরের বস্তু, বস্তু রাস্তার মধ্যে মিউ দাও 0.1, তার মানে ঘর্ষণ বল আছে। বস্তুর উপর এখানে প্রযুক্ত বল আবারও দিলাম F = 20 নিউটন, সরি 10 নিউটন। বস্তুর এখানে বেগ 0 মিটার পার সেকেন্ড, বস্তুর এখানে বেগ দিলাম 20 মিটার পার সেকেন্ড। এমন অবস্থায় কি কাজ কত হবে? তাহলে এখানে কিন্তু প্রযুক্ত বল আছে, আবার ঘর্ষণ বল আছে, কারণ ঘর্ষণ বল দিতে বস্তু চলতে পারে না, মানে ঘর্ষণ বল আছে। এখন বল, তো আমরা যদি আমাদের ওল প্রসেস মেইনটেইন করি তাহলে কেমন হবে? স্যার এখানে আমরা দেখতে যাচ্ছি, খেয়াল করবা রাস্তার মধ্যে ঘর্ষণ বল আছে, তাহলে উল্টা দিকে ঘর্ষণ বল F H, সেই ঘর্ষণ বল সমান আমরা বলবো মিউ ইনটু আর। মিউ ইনটু আর মানে হলো নিচের দিকে mg, আর উপর দিকে কি বাবা? আর, তার মানে বলবো mg। তাহলে মিউ এর মান 0.1, m এর মান 2, g এর মান আমরা একটু ক্যালকুলেশনের সাথে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরলাম, তাহলে 10 এই দশমিক দিয়ে এটা কাটা, তাহলে আমাদের হচ্ছে 2 নিউটন। তাহলে এইদিকে ঘর্ষণ বল কাজ করতেছে 2, ওইদিকে প্রযুক্ত বল হচ্ছে, তাহলে এখানে লব্ধি বল কত হবে? তাহলে সেখান থেকে আমরা এখানে বস্তু রাস্তার মধ্যে ত্বরণ থাকবে, সেই ত্বরণ কত? কোন বল দিয়ে ত্বরণ করতে হবে? লব্ধি বল দিয়ে। তাহলে ত্বরণ কত? ত্বরণ A সমান বাবা A সমান F নেট ডিভাইডেড বাই
এম, এফ নেট হচ্ছে আমাদের 10 মাইনাস 2, ওইদিকে 10 এদিকে 2, অল টাইম রাস্তার মধ্যে ওইদিকে 10 আছে এদিকে 2 আছে, তাহলে ডিভাইডেড বাই 2, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এইচ। এটা থেকে আমরা বের করে ফেলবো, এইচ বের করে ফেলবো, ইউ তো 0, তাহলে এস এর মান হচ্ছে ভি স্কয়ার ডিভাইড বাই 2a, ভি স্কয়ার মানে হচ্ছে 20 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, এর মান হচ্ছে আমাদের 4। তাহলে বাবা এটা আমাদের হবে 408 50 সাবাস। তাহলে আমরা তো সরণ বের করতে পারলাম। ডাব্লিউ এক্সটার্নাল বল দিয়ে কাজ কত, তাহলে বল কত 10, সরণ কত 50, 500 জুল, ভালো একটা ফিল আসবে। ডাব্লিউ ঘর্ষণ বল দিয়ে কাজ কত, ফ্রিকশন ফোর্স এফ, তাহলে 2 ইনটু 50, কিন্তু দুইটা ছিল এইদিকে 50 ছিল ওইদিকে মাইনাস, অথবা এখানে দিতে হবে cos 180, তাহলে এটা হচ্ছে মাইনাস 100 জুল। এফ মোট কত, মোট কত 500 যোগ মাইনাস 100, 400 জুল। আমরা এই কাজটা এখান থেকে এত কিছু না দেখা কাজ করতে বাধ্য থেকে করতে পারছি। ডাব্লিউ মোট, মোট বল দ্বারা কৃত কাজ সমান সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, এখানে হাফ এম ভি স্কয়ার, এটা হাফ, এম এর মান আমাদের 2, ভি স্কয়ার শেষ বেগ 20 এর উপর স্কয়ার মাইনাস, এটা তো বাবা 0, তাহলে আমাদের এটা কাটা 400 জুল। তাহলে এর মধ্যে কে আছে 500 আছে 100 আছে, তো 500 হচ্ছে পজিটিভ, 100টা নেগেটিভ। এটাকে তুমি এভাবে জাজ করতে পারো, খেয়াল করবা এমজি কোন দিকে, তাহলে এটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে একটু দেখবা, আমি কখনো কখনো এটাকে এইভাবে অ্যাপ্লাই করি। ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ প্লাস ডাব্লিউ ফ্রিকশন ফোর্স দিয়ে কৃত কাজ প্লাস ডাব্লিউ, আর কোন কোন বল দেখতে পাচ্ছি, এমজি দেখতে পাচ্ছি, এমজি দ্বারা কৃত কাজ প্লাস ডাব্লিউ, আর কি দেখতে পাচ্ছি, বল আর দেখতে পাচ্ছি, আর দিয়ে কৃত কাজ সমান সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, আর কোন বল নাই এখানে। এটা কত 0, এটা কত 0, তাহলে ডাব্লিউ এক্সটার্নাল এটা প্লাস ডাব্লিউ এফ সমান সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস 0, তাহলে হাফ এম এর মান 2, ভির মান 20 এর উপর স্কয়ার, আর এটাই হলো ডাব্লিউ মোট। তাহলে মোট বল দ্বারা কৃত কাজ এর মানে কত হচ্ছে বাবা 400। এই ক্ষেত্রে এইভাবে আলোচনা কেন করলেন, কারণ এই বল দ্বারা কাজ কত হয়েছে আর ওটা দ্বারা কাজ কত হয়েছে মাইনাস 100। তো আমাকে তো কোশ্চেনে বলতে পারে যে এখানে বিভিন্ন কিছু দিয়ে বললো ঘর্ষণ বল দ্বারা কাজ কত, তখন তো আমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে বাবা, বা বলে প্রযুক্ত বল দ্বারা কাজ কত, তাহলে তো বাবা আমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। ঘর্ষণ বলটা ওখানে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। যদি এখানে মাইনাস হয়ে আসছে মাইনাস 100, ওপাশে গেলে যাবি প্লাস, তাহলে 100 প্লাস 400 প্লাস 100 মানে কত 500, এই সেই 500 কিন্তু বাবা, এই সেই 500 কিন্তু। এই যে ফিল্ডটা দেওয়ার জন্য আমরা এভাবে তুলছি। এতক্ষণ তোমাকে যেটা বললাম এখন সামারি টানবো, টেনে সামনের দিকে আগাবো, তুলে নাও। কাজ শক্তি উপপাদ্যতে বস্তুর উপর মোট প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এরপর লিখব ডাব্লিউ, এটা বস্তুর উপর কি কি বল দ্বারা কাজ হতে পারে। এক্সটার্নাল বল দিয়ে কাজ হতে পারে ডাব্লিউ, ফ্রিকশন ফোর্স দিয়ে কাজ হতে পারে ডাব্লিউ, অভিকর্ষ বল দ্বারা কাজ হতে পারে ডাব্লিউ, প্রতিক্রিয়া বল দ্বারা কাজ হতে পারে ডাব্লিউ, স্প্রিং বল দ্বারা কাজ হতে পারে ডাব্লিউ। যত বল দিয়ে কাজ হোক না কেন মোট কাজের যোগফল সমান সমান আমি লিখবো ডেল কাইনেটিক এনার্জি, বা ডেল কে দিলেও কিন্তু তুমি বুঝে যাবা এটা বুঝালো স্যার গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে ডেল কে দিলাম শুধুমাত্র। এম বড় একটা বস্তু, সামনের দিকে ক্লাস করা আছে তো, এম বড় একটা বস্তু এই হাইট থেকে এই হাইটে নিয়ে গেলে এই এটা হলো বেজ লাইন, এটা কত বাবা এই এম বড় বস্তু এখান থেকে এখানে নিয়ে গেলে ডাব্লিউ এক্সটার্নাল বল দিয়ে কাজ কত সুন্দর করে খেয়াল করবা। বল উপর দিকে আমার এমজি, নিচের দিকে পৃথিবীর এমজি, আমার এমজি দিয়ে এইচ পর্যন্ত সমান করতে কাজ হচ্ছে এমজি এইচ। ডাব্লিউ অভিকর্ষ বল দ্বারা কাজ কত মাইনাস এমজি এইচ। এম বড় একটা বস্তু এই উচ্চতায় উঠালে এক্সটার্নাল বল দিয়ে যে কাজ হয় তাকে
বিভব শক্তি বলে। তাহলে আমি কি লিখতে পারবো এখানে? খেয়াল করো নিচে W এক্সটার্নাল সমান সমান mg সমান সমান, একটু খেয়াল করে রাখো, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ইউ ফাইনাল মানে কত? ইউ ফাইনাল মানে এখান থেকে এখানে নিয়ে গেছি, বিভব শক্তি গেইন করলো। তাহলে এখানে কত গেইন করলো? mg আর ওখানে বসে দেবো 0, কারণ বেসলাইনে পড়ছিল তখন বিভব শক্তি ছিল না। তাহলে এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন ডেল ইউ। এটাই আমি বলবো আরেকভাবে পাওয়া যায়, যার নাম মাইন্ড করবো না খবরদার, যার নাম মাইনাস ডাব্লিউসি, মানে হলো মাইনাস ডাব্লিউসি মানে মাইনাস এমজি এইচ। ডাব্লিউসি কি স্যার? দাঁড়াও, অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয় তার নাম সংরক্ষণশীল বল, এটাকে আমি বুঝেছি ডাব্লিউসি দ্বারা। তাহলে ডাব্লিউসি দ্বারা যে কাজ হয় তার সে কি মাইনাস, সামনে আরেকটা দিয়েছি মাইনাস কি হয়ে গেছে এমজিএইচ, অর্থাৎ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এটা মানে হলো মাইনাস এমজিএইচ, তাই তো? সেকেন্ড কয় ব্র্যাকেট দেবো? এটা আমি এই ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এটা তো এর সামনে যদি মাইনাস ডাব্লিউসি দেই তাহলে মাইনাস আরেকটা মাইনাস এমজিএইচ, আর এখানে আমি পেলাম এমজিএইচ, এটা আমি লিখবো ডেল, তার মানে কি হলো ডেল ইউ সমান সমান, তাহলে এটা মানে ডাব্লিউ মাইনাস ডাব্লিউসি। এটা একটা স্প্রিং, আর এম স্প্রিং এর সাম্যাবস্থা। স্প্রিংটা যদি এদিকে বল দেই তাহলে পিছিয়ে কিচির 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 হয়ে যাবে, এরকম করে দিলে এম বল বসে এখানে, এখান থেকে এখানে যাচ্ছি। তাহলে বলতো স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? ডাব্লিউ স্প্রিং বল দ্বারা কৃত কাজ হাফ কে এক্স স্কয়ার। সামনে ব্যাখ্যান শিখাচ্ছি তোমাদের, এতক্ষণ লাগলো তোমাদের এটা মনে করতে। এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ হাফ কে এক্স স্কয়ার, এটা মানে ডাব্লিউসি স্প্রিং বল সংরক্ষণশীল বল। এতে বোঝাচ্ছে কি কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ মানে সংরক্ষণশীল। এখান থেকে এখানে নিয়ে আসলে স্প্রিং, স্প্রিং এর মধ্যে একটা শক্তি জমা হয়, সেই শক্তির পরিমাণটা হচ্ছে এখান থেকে এইরকম করে নিয়ে আসলে, এখান থেকে এরকম নিয়ে আসলে আমি কর্তৃক যে কাজ হয় সে হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তাহলে এই কাজটা স্প্রিং এর মধ্যে জমা থাকে। তাহলে আমি বলবো এটি কি আছে ইউ ইনিশিয়াল, এটা আছে ইউ। তাহলে দেখো একটু বাবা খেয়াল করবা, তাহলে এখান থেকে এখানে আসলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এটা হলো ডেল ইউ। এটা মানে আমি কি বলবো, এই এখান থেকে এখানে নিয়ে আসলে ইনিশিয়ালি যখন এখানে ছিল স্প্রিং তার মধ্যে কোনো বিভব শক্তি ছিল না, যখন এখান থেকে এখানে নিয়ে আসলে তার মধ্যে কি বিভব শক্তি থাকলো? কত থাকলো? তাহলে এটার মান কত? হাফ কে স্কয়ার। এরপর বিভব শক্তি জমা হলো, আর আগে বিভব শক্তি কত ছিল? 0 ছিল। এটা কি আমি ওখান থেকে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, দেখি তো কেমনে। এই এর সামনে কি আছে? প্লাস আছে না? তাহলে এক কাজ করি, মাইনাস মাইনাস হাফ কে এক্স স্কয়ার লিখি, লিখতে পারবো? এই মাইনাস কে এক্স স্কয়ার মানে কি হলো কিনা? এটা মানে হলো ডাব্লিউসি, সামনে একখান মাইনাস মাইনাস ডাব্লিউসি সমান ডেল ইউ লিখতে পারবো? তাহলে ডাব্লিউসি সমান আমি লিখবো মাইনাস ডেল ইউ, দুই কেসে। তাহলে কি আমি বলতে পারি না সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের ঋণাত্মক মানের সমান? সংরক্ষণশীল বল যদি দুটো থাকে, কিছু একটা তোমাকে জানাতে যাবো আমি, আরামসে এটা একটা হেলানো তল, এখানে আছে এমবরের বস্তু, আর এটার সাথে লাগানো একখান স্প্রিং। এই 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 একটা স্প্রিং লাগানো বস্তু এখান থেকে শর্ট করে পিছলে চলে যাচ্ছে হেলান তল দিয়ে। আচ্ছা এটাকে গুজুর বানায় ফেলছে, কুচকায়া দিছে। তো লাস্টে কি হলো,
এটি আসে স্প্রিংটা বস্তু চলে যাচ্ছে এটি, আর স্প্রিংটা হয়ে গেছে গুচুর 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 দেখো পাকগুলো খুব কাছাকাছি চলে যাচ্ছে, গুচুর গুচুর এরকম হয়ে গেছে, পাকগুলো কাছাকাছি চলে যাচ্ছে। আগে স্প্রিং প্রসারিত অবস্থায় ছিল। আসসালামু আলাইকুম। তাহলে বস্তুর ইনিশিয়াল অবস্থা আর বস্তুর এটা ফাইনাল অবস্থা, এ ফাইনাল অবস্থা। স্যার তারপরে কি হবে স্যার গল্পটা? তারপর আর কি হবে? স্প্রিং এতে চটাং করে দিবি একসরে, তাহলে আবার কি করবি? চটাং করে আবার উঠে চলে যাবি, আবার কি করবি? চটাং করে আসবি, তখন স্প্রিং চলে আসবে এটি, তখন এর উপরে উঠবে, আবার যখন নিচে নেমে কেচকি মানামি দিবে, তারপর স্প্রিং আবার কবি এ মারল আমার দ্বারা, আবার দিবি, আবার উপরে যাবি। এই ঘটনাটা যদি ঘর্ষণ বল না থাকে তবেই কেবলমাত্র ঘটবে। ঘর্ষণ বল থাকলে কিন্তু এনার্জি ধীরে ধীরে লস হয়ে যাবে, কারণ ঘর্ষণ বল এনার্জি লস করে, ওটা সংরক্ষণশীল বল না। আর এখানে যে বলগুলোতে কাজ হচ্ছে সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। এবার কিছু একটা তোমাকে বলতে যাও আমি। আচ্ছা বস্তু যখন এখানে ছিল ইনিশিয়াল অবস্থায়, আর এটা ফাইনাল অবস্থা, যখন বস্তু এখানে ছিল তারপর যখন বস্তু এখানে আসলো তখন আমি বললাম বলতো এখানে মোট বিভব শক্তির পরিবর্তন কত? তাই এখানে বিভব শক্তি পরিবর্তন কয়টা আছে? কয়জনের আছে? কয়জনের? 2 জনের আছে। এটা আছে উচ্চতা জনিত কারণে, উচ্চতা জনিত কারণে। তাহলে এটা ইউ ভালো করে খেয়াল করবা, ইনিশিয়াল কত? এটা ওদিকে তাকা চলে, এটা হলো আমার বেজ লাইন, এটা হলো আমার বেজ লাইন। তাহলে বেজ লাইন থেকে বস্তু কত উচ্চতা আছে? বললাম এই উচ্চতা। তাহলে দাও দেখবি প্রশ্নে এই উচ্চতা। তাহলে ইনিশিয়ালি তার মধ্যে কত বিভব শক্তি ঢুকে আছে? কি বিভব শক্তি স্যার? কি বিভব শক্তি স্যার? অভিকর্ষীয় বিভব শক্তি স্যার, সেটা আছে mgh। আচ্ছা যখন এখানে আসলো ব্লকটা আসলে তো তারপরে লিকেজ কেটে গেছে, তো বিভব শক্তি কত হলো? ইউ ফাইনাল কত হলো? 0। এটি আবার আছে স্প্রিং এর ইউ ইনিশিয়াল। এখানে থাকা অবস্থায়, স্প্রিং এখানে থাকা অবস্থায় কোন বিভব শক্তি তার মধ্যে ছিল? তাহলে এটা কত হলো? 0। যখন এখানে গেছে ফাইনাল অবস্থা এখানে, তখন স্প্রিং এর বিভব শক্তি ফাইনাল কত হলো? ওয়াও কি ওয়াও, কত? হাফ kx স্কয়ার। এখানে অভিকর্ষ বল দ্বারা অভিকর্ষ বল দ্বারা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? WC কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ এখানকারটা সমান সমান মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ভ্যালু। এই তো কথা ছিল নাকি? আরামসে মাইনাস ইউ ফাইনাল কত? ইউ ফাইনাল কত অভিকর্ষ বল দ্বারা? বাবা স্যার 0 স্যার, মাইনাস ওটা কত? mgh লা লা ফলাফল mgh পরিমাণ কাজ হলো। এমন অবস্থায় এটার কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ কত? স্প্রিং এর জন্য দুটো একই, দুটো সংরক্ষণশীল বল, কাজ কি একই না? কাজ ভিন্ন, কিন্তু দুটোই কি বল? সংরক্ষণশীল বল। এটা দেখতে চাই। তাহলে মিস্টার মাইনাস ইউ ফাইনাল ইউ ইনিশিয়াল কত? হাফ x স্কয়ার মাইনাস 0 মাইনাস হাফ x স্কয়ার। তাহলে আমি যখন এরকম করি তাহলে স্প্রিং এর মধ্যে কত বিভব শক্তি ঢুকে যায় স্যার? হাফ kx স্কয়ার। তাহলে বিভব শক্তি ঢুকে গেছে এটা, তাহলে এটা হচ্ছে আমার এটা। তাহলে টোটাল কত কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ? টোটাল কয়টা আছে? তাহলে এখান থেকে বস্তু যখন এখানে গেল তখন কনজারভেটিভ ফোর্স দ্বারা টোটাল কাজ কত? WC টোটাল mgh সূত্রে না, সূত্রে মাইনাস না তো, প্লাস প্লাস মাইনাস হাফ কে
এক্স স্কোয়ার। আমি তো আরামসে ভাবো, তাহলে mgh মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এটা হলো টোটাল কনজারভেটিভ ফোর্সা কাজ। তাহলে মোট সংরক্ষণশীল বল দ্বারা মোট কাজ, সংরক্ষণশীল বল দ্বারা মোট কাজ, বাবা এটা দেখছো, এটা হচ্ছে এক্সটার্নাল বল দিয়ে কৃত কাজ, এটা ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আরো যদি কাজ থাকে সেই কাজগুলো হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান। সামনে দিকে ক্যাট ক্যাট করে আগে যান। এবার এক কাজ করো, কি তুমি জানো কিন্তু এমজি এবং এসপি এটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। যদি দূরে থাকে দূরে কনসিডার করবো, তাহলে দূরে মিলে আপাতত করে কনসিডার করবো, দূরে যেহেতু সংরক্ষণশীল বল করে করবো একটা, তাহলে কি ডাব্লিউ এক্সটার্নাল প্লাস ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ আর, এটা আর এটা মিলে বানাবো ডাব্লিউ সি প্লাস ডট 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 ডেল কে, এটা হচ্ছে গতিশক্তি পরিবর্তন। এবার এখানে সংরক্ষণশীল বলের ব্যতীত যত বল থাকবে সব রাখবো, আর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ ওই পাশে বার করে দিব। তাহলে কি হবে ডাব্লিউ এক্সটার্নাল প্লাস ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ আর প্লাস ডট 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 অন্যান্য কাজ কিন্তু আছেই বাবা। সংরক্ষণশীল বল দ্বারা কাজ ব্যতীত সবই এ পাশে আছে, সবই এ পাশে আছে, খালি সংরক্ষণশীলটা ও পাশে বার করে দিছে। তাহলে হচ্ছে ডেল কে প্লাস মাইনাস ডাব্লিউ সি, আর ইতিমধ্যে তুমি দেখে গেছো মাইনাস ডাব্লিউ সি মানে হচ্ছে ডেল ইউ, অর্থাৎ এটাও যে কথা ডেল ইউ একই কথা। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল প্লাস ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ আর প্লাস ডট 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 ডেল কে প্লাস ডেল ইউ। ম্যাক্সিমাম ম্যাথ আমি এটা দিয়ে করবো, এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে কোনো ম্যাথ হিট করব, এই সূত্র দিয়ে কিছু ম্যাথ হিট করব, আরো নিচে আসবো সেটা দিয়ে হিট করব। তাহলে এটা কি স্যার? স্যার এটা কি? কাজ শক্তি উপপাদ্য। স্যার এটা কি? কাজ শক্তি উপপাদ্য। সব এলে কি যতগুলো লাইন দেখতেছি সব কাজ শক্তি উপপাদ্যের লাইন। আমি মাঝখানে যে কোনো লাইন থেকে অঙ্ক করতে পারি। তাহলে স্যার এটা মানে কি ডাব্লিউ এক্সটার্নাল ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ আর ডট 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 ডট, এর মধ্যে বোঝা গেছে? তাহলে বলো তো দেখি সংরক্ষণশীল বল গতি কাজ এ পাশে আছে? স্প্রিং বল দ্বারা কাজ এখানে আমি বসান যাবি কোন পাশে? স্প্রিং বল দ্বারা কাজ আমি নেব না, কারণ স্প্রিং বল দ্বারা কাজ কোন পাশে বার করে দেওয়া আছে? ওই পাশে। কিসে বার করে দেওয়া আছে? বিভব শক্তির রূপে বার করে দেওয়া আছে, বিভব শক্তির রূপে বার করে দেওয়া আছে। প্যাচ খাওয়া কিন্তু এখানে আমি আবারও বলছি। আবার এখানে কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ লিখতে পারবো না? কেন? কারণ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ওই পাশে বার করে দেওয়া আছে কি শক্তি রূপে? বিভব শক্তি রূপে। যদি এটা মেইন লাইন ডাব্লিউ এক্সটার্নাল প্লাস ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ আর ইত্যাদি শূন্য হয়, যদি এগুলো জিরো হয়, মানে এই পাঁচটা যদি জিরো হয়, তবে আমি কি লিখবো? ডেল কে প্লাস ডেল ইউ সমান সমান জিরো। মানে আমরা কোনো অন্য কোনো বল দ্বারা কৃত কাজ নাই। হ্যাঁ তাহলে অন্য বল দ্বারা কৃত কাজ নাই, এটা আমি মজা করলাম। অন্য বল দ্বারা কৃত কাজ নাই হলে সব কি জিরো। তখন আমাদের কি হবে? ডেল কে প্লাস ডেল ইউ সমান কত লিখবো? মজা দেখো, এটা মানে কি কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, দেখো প্লাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল সমান সমান ওয়াও। দেখো 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 যারা কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল এটা পাশে দাও, কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল, এটা মানে হলো শেষ মোট শক্তি আর এটা হলো আদি মোট শক্তি। তাহলে আমি লিখবো কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল ইনিশিয়াল দেই পাশে, কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল। তাহলে এটা ই ইনিশিয়াল, এটা ই ফাইনাল। তাহলে ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি মানে বিভব শক্তি গতিশক্তি যোগফল,
এবং শেষের বিয়োগসাদী গতিশক্তি যোগফল সমান থাকবে যদি যদি এগুলো দ্বারা কৃত কাজ 0 হয়। তাহলে আমার একটা কন্ডিশন চলে আসলো, কখন আমি শক্তি সহনশীলতা নীতি অ্যাপ্লাই করতে পারবো? যদি আমার এগুলো দ্বারা কৃত কাজ 0 হয়। যদি থাকে তাহলে শক্তি সহনশীলতা নীতি কাজে লাগাতে পারবো না। হেভি একটা থিঙ্কিং বাবা, হেভি একটা থিঙ্কিং। এটাই আমার শক্তির সংরক্ষণশীলতা নীতি। ক্লিয়ার বাবা? কখন এটা হবে? তাহলে সারাংশ কি হলো? সারাংশ কি হলো? যদি কোন বস্তুর উপর শুধু মাত্র, তাহলে যদি কোনো বস্তুর উপর শুধুমাত্র সংরক্ষণশীল বল দ্বারা কাজ হয়, সেখানে আমি শক্তি সংরক্ষণশীলতা নীতি কাজে লাগাতে পারবো। অন্য বল দ্বারা কাজ হলে লাগাতে পারবো না। তখন ম্যাথ করতে হবে কোন শক্তি, কোনটা দিয়ে? কাজ শক্তি উপপাদ্য। এটা কি? কাজ শক্তি। এটা কি? যদির পর থেকে যে একটা কন্ডিশনের উপর শক্তি সংরক্ষণশীলতা নীতি হয়ে গেছে। চমৎকার একটা আমার ফেভারিট টপিক। যদি কোনো বস্তুর উপর শুধুমাত্র সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হয়, তবেই শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করতে পারবো। তাহলে বাবা ওই যে কথা ওটাই থাকলো, তুলে নাও। সূত্র রেখে রাখতেছি। তাহলে এটা ডট 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 সমান সমান ডেল কে প্লাস ডেল ইউ, এই লাইনটা তুলে রাখলাম। এবার আমরা কি করলাম? এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করলাম? এটা লিখে রাখলাম সব শেষে ডেল কে প্লাস ডেল ইউ সমান সমান 0, অর্থাৎ কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল। এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি। দেখছো কত সুন্দর একটা জিনিস আমি শিখালাম। চমৎকার জিনিস। শক্তি সংরক্ষণশীলতা নীতি কখন পড়বে, কোন সময় খাটাবো, কোন সময় খাটবে না, এটা ভাইটাল কথাবার্তা। এই কথা ব্যতীত আমার ফিক্সে হবে না, পুরো ফিক্স অন্ধকার। ওকে, তুলছি আমরা। ছোট বাচ্চা জিনিস দেখো, বাচ্চা, একদম বাচ্চা, নর্মাল বাচ্চা, কিন্তু একদম বাচ্চা, কিন্তু এম বড় বস্তু। কথা বলো না, জাস্ট ছোট ছোট অ্যাপ্লিকেশন, ছোট জাস্ট অ্যাপ্লিকেশন। এখান থেকে এখানে আসছে, আমি এখানে যাচ্ছি ভি ইকুয়াল 1, ইউ ছিল 0। ভালো করে খেয়াল করবা, একদম ভালো করে খেয়াল করবা, একদম। আমরা যদি এই ম্যাথটা এই সূত্র প্রয়োগ করে করতে চাই, এটা প্রয়োগ করে করতে চাই, তাহলে কেমন লাগবে দেখতে? এর কোন বল দ্বারা কাজ হয়েছে রে বাবা? এ ভাই বিয়োগ শক্তি নাই ভাই, তাহলে সব কাজ লাগবে। তাহলে এখানে ছায়া দিছি, বস্তু তুত্তুর করে নামে চলে যাচ্ছে, তার মানে এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে। অন্য কোনো বল তো নাই, ছায়া দিছি, পুষ্কর নিচে চলে যাচ্ছে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ করতে হলো, নিচের দিকে অভিকর্ষ বল কত? mg, আর এখানে সরণ কত? h। তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ কত হলো? w। অভিকর্ষ বল দ্বারা কাজ mg দ্বারা কাজ সমান সমান ডেল কাইনেটিক এনার্জি। আর তো কোনো বল কাজ তো নাই ভাই, আমি তো বস্তু ছাড়ে দিছি ভাই, থিঙ্ক করো, ছাড়ে দিছি তো পুষ্কর নিচে নামিছে। তাহলে এখানে আসলো, আসা অবস্থা বেগ কত? তাহলে এটা সমান কাইনেটিক এনার্জি পরিবর্তন।
এবার খেয়াল করো, এটা দ্বারা কাজ কত হচ্ছে, নিচের দিকে mg, নিচের দিকে h, তাহলে কাজ হচ্ছে mgh সমান, এটা গতিশক্তি পরিবর্তন হাফ, শেষ গতিশক্তি এটা, ওটা আদি গতিশক্তি m v স্কয়ার মাইনাস হাফ m 0 উপর স্কয়ার, তার মানে mgh সমান হাফ m v স্কয়ার। কোন শক্তি পরিবর্তন কাজে লাগাচ্ছি রে, ওয়ার্ক এনার্জি থিওরেম। mm কাটা v সমান রুট ওভার, বাবা এই যে 2 এর গুণ হয়ে গেছে, তাহলে 2gh, এই যে শেষ ব্র্যাকেটে হবে। আচ্ছা, এটাকে আমি শক্তি সংরক্ষণশীলতার নীতি কাজ করে কাজে লাগাতে পারবো? পারবো। খেয়াল করো, এটা আছে ইউ ইনিশিয়াল, আবার এটা আছে কে ইনিশিয়াল, এটা আছে ইউ ফাইনাল, এখানে আছে কে ফাইনাল। সব তাহলে ইউ, কারণ এখানে তো অভিকর্ষ বল ছাড়া তো অন্য কেউ নাই, অভিকর্ষ বল ছাড়া তো অন্য কেউ নাই, তাহলে আমি ওই যে ফাইনাল ফাইনাল দিছি, মানে এই যে তার মানে এখানে যে অভিকর্ষ বল ছিল সে ওই পাশে বার করে দিচ্ছে কি শক্তি, বিয়োগ শক্তি হিসেবে। তাহলে ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল, ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল। ইউ ইনিশিয়াল যখন বডি এখানে ছিল তখন তার মধ্যে এখানকার এখানে বেজলাইন ধরলাম, তাহলে এখানকার বেজলাইনের সাপেক্ষে বডি যখন এখানে ছিল তখন কতটি বিয়োগ শক্তি জমা ছিল রে বাবা? ইউ ইনিশিয়াল কত, mgh। এই বেজলাইনের সাপেক্ষে বস্তু যখন এখানে ছিল তাহলে তার মধ্যে কত বিয়োগ শক্তি জমা ছিল, সেটা যেহেতু বস্তু নিচের দিকে নামতেছে, কোন একদিন তোমাকে বস্তু ওখানে রাখতে হয়েছে, তাহলে কত বিয়োগ শক্তি জমা আছে আগে থেকেই, তাহলে mgh। আদি গতিশক্তি কত, 0, ফাইনাল বিয়োগ শক্তি কত, 0, কারণ বেজলাইনের উপর চলে যাচ্ছে, তার বিয়োগ শক্তি নাই, 0। এবার ফাইনাল গতিশক্তি কত, হাফ m v স্কয়ার। ওয়াও, mgh সমান হাফ m v স্কয়ার, mm কাটা v সমান রুট ওভার 2gh, একই ফলাফল হবেই তো স্যার, এটা তো হবেই স্যার, ওখান থেকে করলেও এখান থেকে করলেও তো তাই হবে। তাহলে এর কোন সূত্র ইউজ করে তোমাকে অঙ্ক শিখলাম, শক্তি সংরক্ষণশীলতা নীতি, আর এর কোন সূত্র ইউজ করে অঙ্ক শিখলাম, কাজ শক্তি উপপাদ্য। একটা ম্যাচ কাজ শক্তি উপপাদ্য দিয়ে হবে, শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়েও হবে, তাই তো তোমাকে শিখলাম আজকে। এত কষ্ট কেন করলাম, এই আভাসটা দেওয়ার জন্যই তো, যে একটা ম্যাচ কাজ শক্তি উপপাদ্য দিয়েও হবে, শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়েও হবে। বুঝে আসছে কিনা? তবে যদি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স থাকে, শুধুমাত্র সংরক্ষণশীল বল থাকে, তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়েও হবে, আর না হলে শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে পারবো না, কাজ সূত্র ইউজ করতে হবে, এই সূত্র ইউজ করতে হবে। ওই যে তোমাকে বলছিলাম এটা দিয়ে কিছু ম্যাথ করবো, আবার বলছিলাম এই যে এটা দিয়ে কিছু ম্যাথ করবো, তাহলে এই সূত্র কখন অ্যাপ্লাই করবো, যখন শুধুমাত্র সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ থাকবে। আর এই সূত্র কখন অ্যাপ্লাই করবো, যখন সংরক্ষণশীল বল প্লাস অন্য বল দিয়েও কৃত কাজ থাকবে। আমরা 3-4টা উদাহরণ নিয়ে তারপর শেষ করে দিচ্ছি, তাড়াতাড়ি তোলো। এটাকে দিবা 1 প্রসেস 1, এটাকে দিবা 2 প্রসেস 2, এটাকে দিবা 3 প্রসেস 3। This is theta, m মরে বস্তু, এই হাইটটা হচ্ছে h, বডিটা এখান থেকে এখানে আসার সময় এটা ইনিশিয়াল টিআইএল, এটা ফাইনাল, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল হোয়াট, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, বডি গড় করে নিচে পড়ছে, এখানে এসে শেষ ভেলোসিটি কত হবে, এর কি আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি কাজ করে অঙ্ক করতে পারবো? অ্যান্সার হচ্ছে পারবো। স্যার এর কি কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারবো? পারবো। চলো দেখে আসি অভিকর্ষ বল দ্বারা কাজ কত হয়, ভালো করে খেয়াল করবা। স্যার এদিকে অভিকর্ষ বল কত, এদিকে অভিকর্ষ বল কত, স্যার এম জি সাইন থিটা, আর সরণ কত, এটা যদি এইচ হয় তাহলে এটা হবে এইচ বাই, সাবাস, এইচ বাই সাইন থিটা। কারা বুঝলো না? দেখো ওরা কেন পারলো, তুমি কেন পারলা না? তার কারণ তুমি পারো নাই, তুমি এই ক্লাসটা করো নাই। ওরা কেন পারলো? ক্লাসটা করছে। আমরা বলার চেষ্টা করেছি সাইন থিটা সমান, বারবার আলোচনা করলে সিলেবাস ঢিলা হয়ে যাবে। সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্বের মান এইচ,
লম্বের মান হচ্ছে এইচ, লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজের মান হচ্ছে এইচ, এখান থেকে এটা। তাহলে হাইপোটে এটা লিখলাম অতিভুজ, অতি লিখে রাখলাম। তাহলে অতি যদি উপরে তোলো তাহলে সাইন থিটা কোণ নিচে চলে আসবে। এবার বলা এখানকার দূরত্ব কত পারছে না, এইচ বাই সাইন থিটা। এদিকের বল কত এমজি সাইন থিটা। তাহলে এর যদি এর সূত্র কাজ করে অঙ্ক করতে চাই, ডাব্লিউ ভালো করে দেখবা, কোন সূত্র কাজ করে অঙ্ক করবেন এটা দিয়ে, এক দিয়ে। তাহলে ডাব্লিউ এখানে কোন বল দ্বারা কাজ হচ্ছে, অভিকর্ষ বল দ্বারা। তাহলে এমজি দ্বারা কাজ হচ্ছে, অভিকর্ষ বল বুঝাচ্ছি, সমান সমান কাইনেটিক এনার্জি পরিবর্তন, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা তো জিরো, সরাসরি করতে যাচ্ছি। তাহলে এটাতে কাজ কত হয়েছে, বল একটু সরল, যেদিকে বল সেদিকে সরল, এদিকে বল এদিকে সরল। তাহলে স্যার এম জি সাইন থিটা ইন্টু এইচ বাই সাইন থিটা, আর বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে কত মান কত 1। তাহলে কত হলো হাফ এম ভি স্কোয়ার, এটা রে কাটা এনতে বাবা এম এম কাটা ওই পাশ থেকে, ভির মান আসবে রুট ওভার 2g h। এই তো হলো। এখানকার বেউসতি কত ভাই, ওটা দিতে করি, ওটা দিয়ে নিচেরটা দিয়ে, কারণ এখানে তো অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল নাই। তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি কাজ করতে পারবো। তাহলে এটা দিয়ে করলে কবি ওখানকার মোট কে ইনিশিয়াল 0, ইউ ইনিশিয়াল এম জি এইচ, কারণ এই সাইড উপরে আছে। আর এখানে যখন চলে আসবি তাহলে বেস লাইনের উপর চলে আসলো, ফাইনাল কে ফাইনাল কত হাফ এম ভি স্কোয়ার, আর কে ইউ ইনিশিয়াল ইউ ফাইনাল কত 8। তাহলে সমান হয়ে যাবে। ক্লিয়ার কিনা, তুমি কি বিষয়টা ক্লিয়ার? এবং তো কি ক্লিয়ার, সুন্দর ক্লিয়ার হয়েছে, সুন্দর। বিপত্তি ঘটলো কোথায়, বিপত্তি হচ্ছে কেয়াত করে দেখি, এটা আবার বলে দিচ্ছে মিউ সমান সমান 0.1। তার মানে রাস্তার মধ্যে কি বলা আছে, ইয়া কিয়া হুয়া। এখন এটা করবা, দেখছো কত বড় ইম্পর্টেন্ট কথাগুলো চলতেছে আমাদের। এখন কি এই সূত্র করা যাবে না, কেন কেন ভাই, হ্যাঁ তাহলে এটাতে করা যাবে, যাবে এটাতে করা যাবে, যাবে দূরে দিয়ে যাবে। তাহলে এটাতেও করবো, এটাতেও করবো। তাহলে প্রসেস 1 দিয়ে ঘর্ষণ বল আছে। তাহলে বাবা এখানে কোন কোন বলতে কাজ হচ্ছে, টোটাল বলতে কিন্তু কাজ প্রসেস 1, স্যার ফ্রিকশন ফোর্স দিয়ে কাজ হচ্ছে। তাহলে ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ এম জি ঘর্ষণ বলতে কাজ সমান সমান ডেল কে, কাইনেটিক এনার্জি পরিবর্তন, কেতে বুঝাচ্ছি কাইনেটিক এনার্জি পরিবর্তন। আর কোন বলতে কাজ আছে না। ওয়াও কি ওয়াও, ফ্রিকশন ফোর্সে কাজ কত, এই পাগলারা ঝিঙ্কালিরা ঝিঙ্কালিরা, ফ্রিকশন ফোর্স কত, ফ্রিকশন ফোর্স কত এখানে মিউ ওয়ান না তো, এটা কি বাবা এদিকে এম জি কস থিটা, এদিকে এম জি কস থিটা না, কোন দিকে বডি বডি কোন দিকে পড়ছে, ওয়াও তাহলে এটা কোন দিকে আছে, কি মুশকিল। তাহলে কোন দিকে আছে, ওপরের দিকে, নিচের দিকে অভিকর্ষ বল, উপর দিকে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত, এফ সমান সমান মিউ ইন্টু আর, মিউ আর মানে হলো এম জি কস থিটা। বাবা মাথা কাটাও, মাথা কাটাও, মাথা কাটাও, কাটাইছো গুড, কাটাইছো মাথা, কাটাইছো মাথা, সামনে রাই। তাহলে এই বল দেখি তো কাজ, হ্যাঁ ঘর্ষণ বল দেখি তো কাজ কত, মিউ এম জি cos theta into h by sin theta। এটা আর এটার মধ্যে যদি কোণ 180, সামনে হলো মাইনাস প্লাস, এটা কি কাজ এম জি সাইন থিটা ইন্টু এইচ বাই সাইন থিটা। হ্যাঁ তাহলে থাকলো কি হাফ এম ভি স্কোয়ার, আর ইউ তো 0। তাহলে কায় কোন শক্তি পরিবর্তন হচ্ছে এটাই। এবং তো উচ্চ ইয়াম 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 কাটা সাইন থিটা কাটা। তাহলে এবার দেখো 2 ভি স্কোয়ার বাই 2, এটা আমাদের হচ্ছিল, খেয়াল করো বাবা এখানে থাকলো কি কোন টার্ম বাদ গেলে আমাকে একটু বলে দিবা, জিএইচ মাইনাস মিউ জি cos theta cot theta
সাথে আছে এইচ, তাহলে এইচ কট থিটা, এই তো দেখো ভালো করে চেক করে দেখো। ওকে, তো সব ওকে আছে তো। তাহলে ভির মান হবে রুট আবার 2gh, টুটা অবশ্য ব্র্যাকেটের আগে থাকবি, 2gh মাইনাস মিউ জি এইচ কট থিটা। প্রশ্নে থিটার মান দেওয়া থাকবে, মিউ এর মান দেওয়া থাকবে, এইচ এর মান দেওয়া থাকবে, হাইট এর মান দেওয়া থাকবে, জির মান আমরা তো জানি, নাহলে বলা থাকবি 10 ধরো, জির মান এটা এই করবা। তাহলে কাজ করা যায় না, 2g তো কমনই নেওয়া যায়, 2g কমন নেওয়া না, তাহলে জি এতে বাদ দিলাম, এইচ কমন নেওয়া যায়, 2g ও gh কমন, gh কমন নিলাম, তাহলে দিল 1 মাইনাস ও মিউ কট থিটা, এটা লিখতে পারি। এটা শেষ বেগে বের করার সূত্র। কত একটা ইজি জিনিস, অথচ তোমাদের এই জিনিসগুলো জানা না থাকলে কিন্তু এখানে দফা ভুল করবে। স্যার বলো, আমি কি এটা করতে পারবো? অবশ্যই এটাতেও করতে পারবো। এবার বাবা হ্যাঁ এদিকে তাকাও, আমরা কি এটাতে করতে পারবো? এটা দিয়ে পারবো। এখানে বলতে কাজ আছে না, তাহলে আমরা কি লিখবো? দেখো ডাব্লিউ এ, চমৎকার জিনিস, সমান সমান ডেল কে প্লাস ডেল ইউ। ঘর্ষণ বল কোন দিকে? ওপর দিকে। সরণ কোন দিকে? এদিকে। তাহলে দেখো ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ বুঝো, মিউ জি cos থিটা ইনটু এইচ বাই সাইন থিটা, সামনে মাইনাস। এইবার এটি খেয়াল করো, এটির মধ্যে আছে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। কে ফাইনাল কত? হাফ এম ভি স্কয়ার, তারপরে সূত্রে মাইনাস 0, তারপরে দেবো এর প্লাস ইউ ইনিশ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ফাইনাল কত? ফাইনাল বেশি আছে ভাই, ফাইনাল কত? 0, ফাইনাল 0 না, তাহলে ফাইনাল হচ্ছে 0 মাইনাস ইনিশিয়াল কত? এইচ উচ্চতা আছে এম জি এইচ। সাবাস, এম জি এইচ বুঝতে পারলে আমি সার্থক। এম বাদ পড়ে গেছে, তাই করছো তো? ও আচ্ছা, সুন্দর, ধন্যবাদ। মাইনাস মিউ এম জি কস থিটা। ওকে আছে তো সব? গুড, ওকে আছে না সব? হ্যাঁ, তাহলে এক কাজ করো, এটা কি মাইনাস না? চাচ্ছে কি বি? তাহলে এর পাশে পার করে দিই, এটার পাশে পার করে দিই। তো পার করার আগে এক কাজ করি, ওই পাশে দিয়ে আমার পাশে এমন কাটি দেই, এমনি গুলো দেখতে মন চাচ্ছে না। আর আরেকটা কাজ করি, সাইন থিটা, নো 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 নো, এটি কাটা যাচ্ছে না, এটি কে থাকছে। ওকে থাক, ওই ওই জায়গাতে কাটে গেছে, আগে কাটে গেছে। তাহলে বাবা একটু খেয়াল করো, তাহলে এটার পাশে পার করে দেই, তাহলে ভি স্কয়ার ডেড বাই 2 সমান সমান এটার পাশে পার করে দেবো। তাহলে কত মাইনাস, এটার পাশে পার করে দিচ্ছি, তাহলে জিএইচ মাইনাস মিউ, এটাকে জাস্টের পাশে পার করছি, ওটার পাশে আছে পার করেছি, মিউ জি এইচ কট থিটা 2 বসে পার করে দিলাম, 2 একবারে দিব। তাহলে ভির মান 2টা দেখো আগে নয়, 2 কমন নিছে, মানে 2 বসে পার করে দিছে, জি এইচ কমন নিয়েছি, এটা 1 মাইনাস মিউ কট থিটা। শাবাশ, এটা দেখলে কান একই আসবে। এখানে চিন্তা করা যাবে না, ক্যারে ফ্রিকশন ফোর্স দিয়ে কাজ দিচ্ছে, ঘর্ষণ বল দ্বারা অভিকর্ষ বল দ্বারা কাজ কি করলো? নিল না কে? না, ওটা কি হিসেবে ঢুকে দিছে মোড়। তাহলে বিভব শক্তি কনসিডার করলে সংরক্ষণশীল বল দ্বারা কাজ কনসিডার করার দরকার নাই। সংরক্ষণশীল বল দ্বারা কাজ কনসিডার করলে বিভব শক্তি নেওয়ার দরকার নাই। ওপরে দেখো সংরক্ষণশীল বল দ্বারা কাজ কনসিডার করছি, বিভব শক্তি আমরা নেইনি। আর এখানে বিভব শক্তি আমরা নিয়েছি, সংরক্ষণশীল বল দ্বারা কিন্তু কাজ আমরা নেইনি। হেভি একটা ডাউট ক্লিয়ার করলাম, কল্পনা করতে পারবেন কি পরিমাণ একটা ডাউট আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম, কি পরিমাণ একটা ডাউট ক্লিয়ার করে দিলাম। একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা ভালো লাগলো, কিন্তু কোশ্চেনের ফলাফল 0, না ফলাফল 0 আর কি। কেন? কারণ প্রতিক্রিয়া বল মধ্যে কত আর, তাহলে নিচের দিকে বস্তু যখন নামতে থাকবে তখন প্রতিক্রিয়া বল দ্বারা কাজ কত হবে? ওদের প্রতিক্রিয়া বল আর, নিচের দিকে সরণ, তাহলে কাজ কত? 0। অভিকর্ষ বল এই যে এই ভ্যালুরে কাজ কত? এমজি কস থিটা, ওটাও তো 0, নিচের দিকে এমজি কস থিটা,
কিন্তু ঘর্ষণ বল তো আমার ওইদিকে, আর ঘর্ষণ বল কার উপর নির্ভরশীল? প্রতিকার বলের উপর নির্ভরশীল। সেখান থেকে আমরা ঘর্ষণ বল দিয়ে কাজ নিয়েছি, অন্য কোনো বল দ্বারা কাজ নেই। প্রতিকার বল দ্বারা কাজ নিলেও সে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বিষয়টা কি বোঝা গেছে? তাড়াতাড়ি তোলো। প্লিজ কথা বলো না, এদিকে তাকাও। সব তোমাকে জানানো হয়েছে, এদিকে তাকাও। আমি কাল দাম করে বলে দিয়ে চলে যাবো, এদিকে তাকাও। এটা তখন আসেন লাগিবি আসে, তারপর আমার মুখ, তাই তো? তাহলে এটা ছিল। তাহলে এখান থেকে যে কম্প্রেস হলো, সেই কম্প্রেসের পরিমাণ ধরলাম আমি এক্স। এই এক্স ইকুয়াল হোয়াট, তাই বলবে। স্প্রিং ধরবুক তরবুক সবই দেওয়া থাকবে। স্প্রিং ধ্রুবকের মান কত? কে। তাহলে স্প্রিংটা এম্বর বছরে আসে, একবার সংকোচন ঘটালো, ঘটে কি করলো? থেমে গেল। থেমে যাওয়ার পরে স্প্রিং আবার ধাক্কা দিচ্ছে, ও আবার চলে গেছে আবার ওপরে, কারণ রাস্তার মধ্যে কোনো ঘর্ষণ দেয়নি। পরের দিন ঘর্ষণ নিয়ে আসবো, দিছে কি? গুড। এখানে কি কে বল দ্বারা কাজ হচ্ছে? আমি যখন এরকম করে আসছি তখন অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে, আবার ওর মধ্যে স্প্রিং বল দ্বারা কাজ হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এটা ইউজ করে ম্যাথ করতে চাই। তাহলে ডাব্লিউ কে 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 মিস্টার ডাব্লিউ, ডাব্লিউ এম জি দ্বারা কাজ, ডাব্লিউ স্প্রিং বল দ্বারা কাজ, একদম প্যাচ খাবে না। আর কোনো বলটা আছে? এটা সমান গতিশক্তি পরিবর্তনের সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এটি ইউ কত, আর ওটি যে ক্যাচ কি মারে এক করে উঠলো, ভি কত, গতিশক্তি পরিবর্তন কত হলো? এ ভাই থামে গেল, গেল না? যখন সর্বোচ্চ পরিপ্রসারণ এক্স হয়েছে তখন থামে গেছে না বস্তু? তাহলে আগের গতিশক্তি এটা ছাড়ে দিছি ভাই। আগের গতিশক্তি শেষেও গতিশক্তি পরিবর্তন। সাবাস। এমজি নয় কি তো কাজ? আর কেউ না তাহলে তুমি জানো এদিকে এমজি ইস ইস সাইন থিটা, আর এখানে সরণ হচ্ছে জানো তোমার এইচ বাই সাইন থিটা। তাহলে আমাদের এটা হলো, এটা গুণ রে, তাহলে হলো এম জি এইচ। বাড়িতে চিন্তা করে করলো কি, পাগলা হয়ে গেছে। সাইন থিটা ইন্টু এইচ বাই সাইন থিটা প্লাস স্প্রিং বল দ্বারা কাজ। কি কি স্প্রিং বল দ্বারা কাজ কি হয়? এক হয় না, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। স্প্রিং বল দ্বারা কাজ কি? বাহ্যিক বল দ্বারা কাজ। তাহলে স্প্রিং বল দ্বারা কাজ নেগেটিভ, বাহ্যিক বল দ্বারা কাজ পজিটিভ। বিভব শক্তি পজিটিভ, হাফকে এক্সেস করে না। তাহলে কোন বল দ্বারা কাজ দেখবো? ইস কোন বল দ্বারা কাজ দেখবো? তাহলে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। হাসো না, পেঁয়াজ খাইয়া গেলে সমস্যা। সমান জিরো, প্লাস মাইনাসে এটা রে এম জি এইচ সমান হাফ কে এক্স স্কোয়ার। ওকে তো সব ওকে আছে তো? এক্স সমান কাটবা না, এটা সবই গুণ, এটা যে ভাগ, সাথে রুট ওভার 2 mg h divided by k। পাঁচশো স্যার কি এখানে কি আমি এটা ইউজ করতে পারবো? ও স্যার এটা কি এখানে এটা ইউজ করতে পারবো? পারবো। ইস বলে না কেউ কিছু, এটা কি ইউজ করতে পারবো? পারবো। কোন বল দ্বারা কাজ? এটা কত? এ পার্ট কত? এটার জন্য এ পার্ট কত? কে? কারণ এই যে স্প্রিং বল আর অভিকর্ষ বল, এর সংরক্ষণশীল বল অবশ্য বার করে দিয়েছি। তাহলে এটা কি ইউজ করতে পারবো এখানে?
পারবো। হ্যাঁ, আরামসে আরামসে ভালো করে খেয়াল করবা, আরামসে ভালো করে খেয়াল করবা, এবার ভালো করে খেয়াল করবা, একদম একদম ভালো করে খেয়াল করবা, একদম ভালো করে, একদম। ইউ ইনিশিয়াল, কে ইনিশিয়াল, ইউ ফাইনাল, কে ফাইনাল, একদম ভালো করে খেয়াল করবা, হাসাহাসি কথা না। ইনিশিয়াল আদি বিভব শক্তি বেজলাইন থেকে এইচ উচ্চতায় আছে mgh প্লাস এদের আদি বিভব শক্তি। স্প্রিং তো এ না নামা পর্যন্ত সংকোচন হয়নি। এই থিংস কিন্তু আমি করবো না, তুমি করবা, বাট কিভাবে করবা সেটা বলে দিচ্ছি। কেন এখানে বস্তু যখন এখানে ছিল, স্প্রিং তো তখন সংকোচন হয়নি, তাহলে শুরুতে স্প্রিং এর মধ্যে কোনো বিভব শক্তি ছিল না, তাহলে ওই টার্মটা কত হলো? 0। এই টার্মটা কিসের টার্ম লিখলাম? বিভব শক্তি প্লাস গতিশক্তি। কারে এটি তো বডি স্থির ছিল, তাহলে এর মধ্যে কোনো গতিশক্তি ছিল না, ওটা কত হলো? 0 সমান সমান কর্তৃপক্ষ দায়ী থাকবে না, প্যাচ খেলে একদম, প্যাচ খেলে কর্তৃপক্ষ একদম দায়ী থাকবে না। ইউ ফাইনাল, ফাইনালি বস্তু যখন এখানে আসিল তখন বেজলাইনে পড়ে চলে যাচ্ছে, এইখানে আসার পর বেজলাইনে পড়ে চলে যাচ্ছে, তাহলে কত হলো বিভব শক্তি? 0। কোন বিভব শক্তি এখন কনসিডার করলাম? অভিকর্ষ। কিন্তু কথা হচ্ছে বস্তু যখন ইনকে করলো তখন তো স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি ঢুকে গেল, যার নাম হাফ, যার নাম হাফ কে এক্স স্কয়ার। এটা স্প্রিং এর কোন বিভব শক্তি? ফাইনাল বিভব শক্তি। আদিটা 0, ফাইনালটা হাফ কে এক্স স্কয়ার প্লাস এর কি গতিশক্তি কত? গতিশক্তি দেখিচ্ছি, বস্তুটা আসে ক্যাট করে থামে গেল, তাহলে এটা একটা জার্নি। এই জার্নিতে শুরুতে এখানে ইউ ইনিশিয়াল আছে, ইনিশিয়াল আছে, আর এখানে যখন বডি এখানে চলে যাচ্ছে একদম ক্যাট করে, তখন এখানে কি আছে? ফাইনাল। তাহলে ইনিশিয়ালে গতিশক্তি 0, ফাইনালে গতিশক্তি 0। মাঝখান থেকে যখন এখানে আসলো অভিকর্ষ বলদের বিভব শক্তি কত? mgh। স্প্রিং বল দ্বারা বিভব শক্তি কত? 0। এখানে যখন বডি আসলো তখন অভিকর্ষ বল দ্বারা বিভব শক্তি 0, স্প্রিং বল দ্বারা বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার। তাহলে ফাইনালি এখানে ইনিশিয়াল একটা বিভব শক্তি থাকে যা অভিকর্ষ, স্প্রিং নয়, যার নাম mgh। যখন এখানে চলে আসলো তখন স্প্রিং কর্তৃক বিভব শক্তি থাকে, অভিকর্ষ থাকে না, কত? হাফ কে এক্স স্কয়ার। তাহলে ফাইনালি বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কয়ার। ইনিশিয়াল বিভব শক্তি কত? mgh। এই যে ফাইনালের মধ্যে ঢুকে গেছে mgh, আর ইনিশিয়ালের মধ্যে গেছে হাফ কে এক্স স্কয়ার। এটা আমি লিখবো mgh সমান হাফ কে এক্স স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে কত? লাল করে ফেলো, x সমান √2 mgh ডিভাইডেড বাই